হ্যালো এভরিওয়ান, আমার মেয়ের সেকেন্ড বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সকালে উঠেছি আর আমার মেয়ে উঠে গেছে। মা বাবা ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে। ব্রাশ করে নিচ্ছে আমার মেয়ে বাবার সাথে, সব বাবার সাথে। ব্রেকফাস্টের ফেভারিট ডোসা, তারপরে মা প্রিপারেশানে লেগে গেছে। পায়েস, নানান রকমের পদ, যেমন আমাদের বাঙালিদের হয় লাঞ্চ থালি, বার্থডে মহাভোজ, সেটাও মামা প্রিপারেশানে লেগে গেছে। আর এই দেখো, তার মধ্যে ডেকোরেশনও চলছে, কারণ সন্ধ্যাতে আছে আমাদের একটু কেক কাটিংয়ের সেলিব্রেশন। তার মধ্যে আমার মেয়ে পড়াশোনা করে নিচ্ছে, বার্থডের দিনেও কত লক্ষ্মী দেখো। আর সেই জন্য ওকে রিওয়ার্ড দেওয়া হলো, যেটা ওর ফেভারিট আমসত্ত্ব। তারপর শাহী স্নানের পালা। আমি চেষ্টা করেছিলাম একটু এরকম করাবার জন্য। তারপর একটু নিজের টাওয়ালটা পরে ঘুরে বেড়ালো, পোছাপোছি হলো, ক্রিম লাগিয়ে দিল মা, নতুন জামা পরে দিল, যেটা কালকেও রাত্রে পরে আমরা মিডনাইট সেলিব্রেশনও করেছিলাম বার্থডে। আর তার সাথে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি আমার মেয়েকে, একটু হেয়ার ব্যান্ড পরিয়ে দিচ্ছি। জানি না কতক্ষণ রাখবে আমার মেয়ে, আমি চেষ্টা করেছি। আর বাড়ির পেছনের অবস্থা দেখেছো, মাকে একটু হাগি দিয়ে দিয়েছে। তারপরে মেয়ে পুজোতে বসে গেছে আমার মেয়ে। কত লক্ষ্মী দেখছো, ভগবানকে বলছে আমাকে যেন খুব সুস্থ রাখো, খুব ভালো রাখো, খুব সুস্থ রাখো। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো মানুষ হয়, সব সময় যেন সুস্থ হাসি খুশি থাকে আমার মেয়ে। তো মায়ের সাথে একটু ধূপ ধুনো, বার্থডের দিন পুজো করে নিচ্ছে মায়ের সাথে। এগুলো তো আমাদের রিচুয়াল, বলো, এগুলো তো শেখাতেই হয় আমাদের নেক্সট জেনারেশনকে। তারপরে লাঞ্চের মহাভোজ হচ্ছে সাদা ভাত, ফ্রাইড রাইস, 7 রকমের ভাজা, পায়েস, চাটনি, মাছের ঝোল, আর পনিরের তরকারি, মাটন, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, যেটা বাবা নিয়ে এসেছিলো। আর এই যে ডেকোরেশনও সাথে সাথে সাজিয়ে দিয়েছি আমি মহাভোজ। তার সাথে আমি মাটন কাবাবও করেছিলাম, আর সেটা আমি স্যালাড আর চকলেটের সাথে সার্ভ করেছিলাম। এই যে বাকি আমি কাঁসার বাসনেই রাখার চেষ্টা করেছি। বাবা ধূপ ধুনো নিয়ে মেয়েকে আশীর্বাদ করছে বার্থডে দিনে, আর উপর বাটি চামচে মেয়েকে পায়েস খাইয়ে দিচ্ছে, যেটা ওর ঠাকুমা দিয়েছিল প্রতি বছর জন্মদিনে খাওয়াবার জন্য ওকে। আর বাকি সব আমি কাঁসার বাসনেই চেষ্টা করেছি রাখার। সব হয়ে ওঠে না, জানো তো, মানে আমরা তো বাইরে থাকি, তো আমার মেয়ের অনেক বাসনপত্র কাঁসা সব আমার নিজের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে রাখা আছে। ইনফ্যাক্ট আমার বিয়েরও শাড়ি বা অনেক জিনিসও রাখা আছে। তো চলো, এই দেখো মা বাবা সবাই আশীর্বাদ করে দিল। বাকি দাদু ঠাকুমা দিদা সবাইকে ভিডিও কল করে দেখানো হচ্ছে। আর এই টাইমে আমি একটু লাইভও করেছিলাম, যদিও আমার মেয়ে এত কিছু খায়নি, শুধু চকলেটই খেয়েছিল। বুঝতেই পারছো, ছোটো বাচ্চা, সেকেন্ড বার্থডে। আর এই যে সন্ধ্যের কেক, আমার পাশেরই হোম বেকারি খুব ভালো কেক বানিয়েছিল, খুব সুন্দর কেকটা, দেখলে তো। আর পাশের দুটো দিদিকে নিয়ে বসে আছে কেক কাটিং করার জন্য। আর তারপরে এইবার মা বাবার সঙ্গে একটু কেক কাটিং করে নেবে, একটু ফটো ভিডিও সব মেমোরি হয়ে থাকবে, ও বড়ো হয়ে দেখবে। মাকে বাবা খাইয়ে দিচ্ছে, আমরা একটু উইশ করে দিচ্ছি। আর তারপরে ওকে কেক নিয়ে একটু ছেড়ে দিয়েছিলাম, তুই খা, আজকে তোর বার্থডে, তোর দিন। আর আমি যেন সকাল থেকে ভেবেছিলাম একটু মন্দির যাবো, পুজো দেবো মেয়ের জন্য, কিন্তু হয়ে ওঠেনি। সকাল থেকে রান্না বান্না এই সকল, তারপরে রাত্রেরও একটু রান্না বান্না ছিল, যেগুলো আমি ভিডিও নিতে পারিনি। রাত্রেও আমি নিজেই বানিয়েছিলাম, যেগুলো মেনুগুলো আমি পরে দেখাবো, আমি নিতে পারিনি। তারপরে আমরা মন্দির চলে গেছিলাম একটু সন্ধে করে। তারপরে মন্দিরে একটু পুজো দিয়ে নিলাম মেয়ের জন্মদিনে। চলো, বাই বাই।